অবশেষে জোট করলেও ভোট করতে হবে স্ব দলের প্রতীকে এমন বিধান রেখে অধ্যাদেশ জারি হলো। এর মাধ্যমে ত্রয়োদশ সংসদ নির্বাচনে একাধিক নিবন্ধিত দল জোট করলেও জোট মনোনীত প্রার্থী বড় দলের বা অন্য দলের প্রতীকে ভোট করতে পারবে না। সোমবার আইন মন্ত্রণালয় গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ 2025 জারি করলেও মঙ্গলবার সকালে গেজেটে এ তথ্য জানা যায়। গত 23 অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। এ বিষয়ে আরও জানাতে নির্বাচন কমিশনে রয়েছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, নিজ দলের প্রতীকে ভোট করার বিধান রেখে অধ্যাদেশ জারির যে বিষয়টি হয়েছে সে বিষয়ে আমাদের তথ্য জানাবেন এবং সেই সাথে নির্বাচন কমিশনে আজ কোনো বৈঠক থাকলে সে বিষয়টিও জানাবেন। সাদিয়া, নির্বাচন কমিশনে আজকে বৈঠক চলছে। বৈঠকটি হচ্ছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক 5 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করছেন এই মুহূর্তে, এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই বৈঠকে তিনি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য যে ভোটের পরিবেশ ফিরিয়ে আনা এই বিষয় নিয়ে তিনি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা করবেন। পাশাপাশি আরপিওর যেই অগণতান্ত্রিক ধারাগুলো রয়েছে সেগুলো কিভাবে বাদ দেওয়া যায় তা নিয়েও আলোচনা হবে। একই সঙ্গে প্রার্থীদের মনোনয়ন এবং জামানতের টাকার পরিমাণ যেটি প্রায় দ্বিগুণেরও বেশি বৃদ্ধি করার একটি প্রস্তাব দেওয়া হয়েছে, সেই টাকার পরিমাণটা কিভাবে কমিয়ে আনা যায় এবং যৌক্তিক পর্যায়ে নির্বাচনী যে ব্যয় রয়েছে সেই ব্যয়টিকে নিয়ে আসার ব্যাপারেও আলোচনা করবে। এছাড়া ধর্মীয় অনুভূতি ব্যবহার করে যাতে কেউ নির্বাচনে কোনো কিছু করতে না পারে সেসব বিষয় সহ নির্বাচন সুষ্ঠু করতে নানা বিষয়ে নিয়েই আর কি আজকে সাইফুল হক তিনি প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করছেন। বৈঠকের পরবর্তীতে আমরা আরও বিস্তারিত জানতে পারবো। আর এর আগে আজকে সকালেই একটি আরপিওর অধ্যাদেশ জারি হয় এবং সেখানে যেটি বলা হয়েছে যে আগে যেমন জোটবদ্ধ হয়ে যদি কোনো নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচন করত সেক্ষেত্রে জোটের প্রতীক ব্যবহার করেই তারা ভোট করতে পারত, তবে এই অধ্যাদেশ জারির ফলে স্ব প্রতীকেই নির্বাচন করতে হবে, জোটভুক্ত প্রতীকে নির্বাচন করতে পারবেন না। এ নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া রয়েছে। তো যদিও বিএনপির পক্ষ থেকে এই অধ্যাদেশটি বাতিল করার বিষয়েও কথা চলছিল, তবে বাকি দলগুলো এই অধ্যাদেশ জারির পক্ষেই কথা বলছেন। তো এখন পর্যন্ত এই ছিল নির্বাচন ভবন থেকে সর্বশেষ। সাদিয়া, ধন্যবাদ আপনাকে।